হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে পাওয়ার টেকনোলজি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের লেকচার শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়গুলো সামারি করে নিচ্ছি। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 1 নাম্বার, বল কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো। বলের বিষয়, বল কাকে বলে, বল জিনিসটা কি। সেকেন্ড হচ্ছে বলের প্রকারভেদ, বল কত প্রকার কী কী এই সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে বলের প্রকৃতি বা বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তারপর হচ্ছে বলের বিভাজন সম্পর্কে জানবো। এরপর বিষয় যেটা জানবো সেটা হচ্ছে লব্ধিবল জিনিসটা কি। এরপর হচ্ছে লব্ধিবল নির্ণয়ের প্রক্রিয়া, কীভাবে লব্ধিবল নির্ণয় করতে পারে, অ্যান্ড লাস্ট অফ অল সামান্তরিকের সূত্র সম্পর্কে জানবো। তো চলুন আজকের মেন প্রথম টপিকে চলে যাওয়া যাক। তো প্রথম টপিক হচ্ছে বল কাকে বলে। তো বলের সংজ্ঞাটা হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকেই বল বলে। আচ্ছা, ধরেন এই একটা বস্তু, এম ভরের একটা বস্তু আছে। এই বস্তুর উপর যদি যে কোনো একটা কিছু যদি ক্রিয়ার ফলে এই বস্তুটা, ধরলাম এফ একটা জিনিস ক্রিয়া করছে, এই ক্রিয়ার ফলে বস্তুটা যদি গতিপ্রাপ্ত হয়, বস্তুটা যদি গতিশীল হয়, তাহলে যার জন্য ক্রিয়া করলো সেটাই হচ্ছে আমার বল। আবার মনে করেন একটা চলন্ত সাইকেল বা একটা গতিশীল বস্তুর উপর কোনো কিছুর ক্রিয়ার ফলে বস্তুর গতির পরিবর্তন হয়ে গেল, যার ফলে পরিবর্তন হলো সেটাই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন বলের বিষয়টা। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবং হচ্ছে বলের প্রকারভেদ হয়, বল কত প্রকার। আচ্ছা, বলের প্রথম প্রকার হচ্ছে একতলীয় বল বা সমতলীয় বল। আচ্ছা, ধরেন এই একটা বক্স, আমরা জানি বক্সের 6টা তল থাকে। এখন এই 6টা তলের মধ্যে যদি যে কোনো একটা তলে অনেকগুলো বল ক্রিয়া করে, তাহলে প্রত্যেকটাকে বা এক একটা সমতলীয় বল বলবো আমরা। ঠিক আছে, যে কোনো এক তলে যদি বলগুলো ক্রিয়া করে 6টা তলে, তাহলে এই প্রত্যেকটা বলকে বলবো সমতলীয় বল। আবার আরেকটা প্রকার হচ্ছে সরল রৈখিক বল বা একই সরল রেখায় যে বলগুলো থাকে। কয়েকটা বল যদি একই সরল রেখা বরাবর কোনো বস্তুতে ক্রিয়া করে, তবে তাহলে তাকে আমরা বলবো সরল রৈখিক বল বা একসরল বল। এরপর হচ্ছে একই বিন্দুতে বল। দেখেন এই যে একটা বিন্দুতে যদি কয়েকগুলো বল একসাথে ক্রিয়া করে, সেটা হচ্ছে এককেন্দ্রিক বল বা একই বিন্দুতে বলসমূহ। এটা হচ্ছে এককেন্দ্রিক বলের একটা উদাহরণ। একটা বস্তুতে 3-4টা অনেকগুলো বল ক্রিয়া করতে পারে, এটা হচ্ছে এককেন্দ্রিক বল বা এককেন্দ্রিক বল। এবার আরেকটা হচ্ছে সমতলীয় বল, তবে আবার এককেন্দ্রিক, একই তলে একই বিন্দুতে, এটা হচ্ছে সমতলীয় এককেন্দ্রিক বল। অর্থাৎ একই তলে হবে এবং একই তলের নির্দিষ্ট একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করবে। নেক্সট হচ্ছে ভিন্ন তলের একই বিন্দুতে বল বা অসমতলীয় এককেন্দ্রিক বল। অর্থাৎ তল দুইটা আলাদা। দেখেন এই কর্নারে যে বলটা আছে সেটা কিন্তু কোনো তলেই না, মানে দুই তলেই, কমন তল, ভিন্ন তল, তবে বলগুলো অনেক। ভিন্ন তলের এককেন্দ্রিক বল। আবার ভিন্ন তলীয় বল, অর্থাৎ তলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তলে অবস্থান করছে। ঠিক আছে, যে একটা হচ্ছে এই সামনের কতগুলো বল সামনে অবস্থান করছে, কতগুলো বল উপরের তলে, কতগুলো তল পাশের তলে, এই যে আলাদা আলাদা তলে বল অবস্থান করছে, সেই জন্য এগুলো ভিন্ন তলীয় বল। অ্যান্ড লাস্ট অফ অল সমান্তরাল বল। দুইটি বল যদি কাজ করে এবং দুইটা যদি একটা আরেকটা সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়, তবে তাকে সমান্তরাল বলবে। তো আশা করি বলের বিভাজন সম্পর্কে আপনাদের বলের বিভাজন না, বলের বৈশিষ্ট্য এবার আমরা পড়ব। আগের ছিল হচ্ছে বলের প্রকারভেদ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এখন বলের বৈশিষ্ট্যের মধ্যে দেখেন বলের মান আছে, অর্থাৎ বল 5 কেজি, 10 কেজি, 5 নিউটন এরকম মানের বল আছে। বলের দিক আছে, কোন দিক থেকে বল হবে বলের দিক। 3 নম্বর বৈশিষ্ট্য হলে বলের প্রকৃতি, টানা বল না চাপা বল, দুই ধরনের বল আছে। একটা টান দেওয়া বল, একটা হচ্ছে চাপ প্রয়োগ করা বল, এটা বলের প্রকৃতি। আর এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ হবে, সেটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। এই হচ্ছে আমাদের বলের বৈশিষ্ট্য। চলুন এবার আমরা আমাদের নেক্সট টপিকে যাই। বলের বৈশিষ্ট্য তো শেষ, নেক্সট টপিক হচ্ছে বল বিভাজন। আচ্ছা, বল বিভাজন কি? একটি বলকে একাধিক বলে বিভক্ত করাকে বলের উপাংশ বা বিভাজন বলে।
যেমন ধরেন এই দিকে যদি একটা বল প্রয়োগ ক্রিয়াশীল হয়, তার মানে বল একই সাথে ডান দিকে এবং উপর দিকে দুই দিকে বল ক্রিয়াশীল হচ্ছে, তার মানেই তো বলটা এই কোণাকুণিভাবে ক্রিয়াশীল হচ্ছে। এখন এই কোণাকুণিভাবে ক্রিয়াশীল হওয়া বলের এই ভূমির সাথে যেটা থাকবে সেটার উপাংশের সূত্র হচ্ছে এফ কস এ, এবং লম্বের সাথে যেটা থাকবে সেটার সূত্র হচ্ছে এফ সাইন এ, এবং এটা যে কোণটা সেটা অবশ্যই ভূমির সাথে উৎপন্ন কোণের মান হবে। এই হচ্ছে বলের উপাংশ এবং উপাংশ নির্ণয়ের আমাদের যে সাধারণ সূত্রগুলি আছে সেটা। এরপর হচ্ছে আমাদের নেক্সট টপিক যেটা আমরা পড়ব, সেটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল হচ্ছে একাধিক বলের ক্রিয়ার ফলকে এক বলে স্থাপন করলে যে বল পাওয়া যায় তাকে লব্ধি বল বলে। যেমন কি ধরেন এই একটা বস্তুর উপরে একটা বল, দুইটা বল, তিনটা বল, একটা বস্তুর উপর তিনটা বল ক্রিয়া করবে। তবে এমন একটা আমরা যদি বল নির্ণয় করতে পারি যেটা মনে করেন এটা পি বল, এটা কিউ বল এবং এটা ও বল, এই তিনটা বলের যোগফলের সমান মান হবে এইটার, এবং এটার দিক হবে এই তিনটা বলের যোগফলের সমান দিক, তাহলে এই আরটাকে আমরা এই তিনটা বস্তুর লব্ধি বল বলতে পারি। অর্থাৎ এই একটা বলের মান যদি এই তিনটা বলের যোগফলের বা সামেশন অফ পি কিউ আর অর্থাৎ এই তিনটার যোগফলের সমান হয়, তবে এই আর মানটাই হবে এই তিনটা বলের লব্ধি বল। তো লব্ধি বল আমরা কোন প্রক্রিয়া নির্ণয় করতে পারি? লব্ধি বল প্রক্রিয়া নির্ণয়ের মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম মেথড বা বলের সামান্তরিক সূত্র, এবং অপরটি হচ্ছে মেথড অফ রেজলিউশন। এই দুইটা বল আমরা একে একে দুইটাই শিখব। প্রথম হচ্ছে সামান্তরিক, আজকে সামান্তরিকের সূত্রতেই মোটামুটি শেষ করব। তো সামান্তরিকের সূত্র হচ্ছে দুইটি বল যদি একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয়, তবে ওই বল দুটিকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই অঙ্কিত সামান্তরিকের কর্ণ বলদ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। আচ্ছা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে চাই, দেখেন এই ধরনের পি একটা বল, কিউ একটা বল, দুইটা বল পরস্পর একটা বিন্দুতে ক্রিয়া করছে। ক্রিয়া করার ফলে এই দুইটা বলকে যদি আমরা একটা সামান্তরিকে পূর্ণ করি, তবে এই সামান্তরিকের যে কর্ণটি উৎপন্ন হয়েছে আর এই কর্ণেই হবে পি এবং কিউ বল দ্বয়ের লব্ধি বলের মান, এবং কর্ণের দিকটাই হবে পি বল এবং কিউ বলের লব্ধি। এটার যে একটা সাধারণ সূত্র আছে সেই সূত্র থেকে আমরা পাই, এটা থেকে সূত্র প্রমাণ আছে, আপনারা চাইলে আমরা প্রমাণ নিয়ে আসতে পারি, অবশ্যই কমেন্টে জানাবে প্রমাণ আনবো কিনা। তো এটার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজ পর্যন্ত